কিভাবে এই ওড়নাটা বানালাম তোমরা অনেকেই বলেছো এটা টিউটোরিয়ালটা দেওয়ার জন্য, তো আজকে চলেই আসলাম। ওড়নাটা আমি নর্মাল একটা ওড়না নিয়েছি হোয়াইট কালারের মধ্যে, যেহেতু জামা হোয়াইট এর জন্য ওড়নাটাও হোয়াইট নিয়েছি। এটা হচ্ছে শিফন জর্জেট, যেটাকে বলে একদম নর্মাল ওড়না, যেটা 200 টাকা করে। আর এখানে ফুল বানানোর জন্য আমি ঝিনুক পেজ থেকে এই ফ্যাব্রিকগুলো নিয়েছি। এখানে আমি টিস্যু অর্গানজা যে কাপড়টা বলে ওইটা হচ্ছে আমি ঝিনুক পেজ থেকে নিয়েছি। এখানে 2 গজ পিঙ্ক কালার কাপড় নিয়েছি, মানে রানী গোলাপি কাপড়। জলপাই কালারের নেটের কাপড়টা যেটা নিয়েছি আমি, ওইটাও তোমরা টিস্যু নিলে অনেক ভালো হবে, দেখতে আরো ভালো লাগবে। ওইটাও তোমরা ঝিনুক পেজ থেকে নিয়ে নিতে পারো, পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই গ্লুটাও ঝিনুক পেজ থেকে পেয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি একটা খাতার মধ্যে সুন্দর মতো ফ্লাওয়ারটা ড্র করে নিয়েছি। এর ওপরে হচ্ছে আমি ওড়নাটা রেখে গ্লুটা দিয়ে দিতেছি। কিভাবে দিতেছি তোমরা তো দেখতেই পারতেছো। হালকা একটু শুকানোর পরে আমি হচ্ছে এখানে এক্সট্রা একটু বাড়তি কাপড় রেখে আমি ফুলটার উপরে, যে পাতাটার উপরে আমি কাপড়টা দিয়ে দিয়েছি। আমি ঠিক যেভাবে দেখাইতেছি ওইভাবে তোমরা করবে। কাপড়টাকে সুন্দর মতো ভাঁজ করে এনে আমি জাস্ট এখানে সেলাই করে কাপড়টাকে, এক্সট্রা কাপড়টাকে কেটে দিয়েছি। এই ফুলগুলো আমি দুই ভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে গ্লু দিয়ে আর একটা হচ্ছে গ্লু ছাড়া। যে ডিজাইনটা আমি করেছি এটার উপরে ওড়নাটা দিয়ে আমি সুন্দর মতো ড্র করে নিতেছি আগে থেকে। আমি তোমাদেরকে দুই ভাবেই দেখাইতেছি, গ্লু দিয়ে প্লাস হচ্ছে গ্লু ছাড়া। এখানে আমি গ্লু দিয়ে একটা সুন্দর পাপড়ি বানায় তারপর দেখাচ্ছি, আর বাকি সবগুলো আমি গ্লু ছাড়াই করছি। তো গ্লু দিয়ে একটু সহজ হয় আর কি, যারা হচ্ছে মানে ভালো পারো সেলাই কাজ তাদের হচ্ছে সমস্যা হবে না, তারা সেলাই করেই করে নিতে পারবে। আর যারা হচ্ছে একটু আনইজি মনে হয় তারা এরকম গ্লু দিয়ে করে নিলে একদম ঝটপট বানায় ফেলতে পারবা। বাকিগুলো কিন্তু আমি গ্লু ছাড়াই করছি, জাস্ট এইটা একটু গ্লু দিয়ে করেছি। এই দেখো আমি পাতাও কিন্তু এটা গ্লু ছাড়া করেছি। গ্লু ছাড়া হচ্ছে আমি যেখানে যেখানে ফুলটা ড্র করেছি ওইখানে কাপড়টা রেখে, এখানে কিন্তু এক্সট্রা করে কাপড় বেশি রাখতে হবে, না হলে কিন্তু ফুলটা হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এটাকে ভাঁজ করে আনতে হবে। তো এখন হচ্ছে মাঝখানে আমি যেই কলির মতো দিছি ওইটা কিভাবে বানাইছি ওইটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি করে যে টিস্যু কাপড়টা আছে ওইটা কাটিং করে নিয়েছিলাম। এটাকে হচ্ছে আমি ডাবল করে ফোল্ডিং করে আমি সুন্দর মতো এখানে কুচি কুচি করে সেলাই করে যাব। এখানে আমি পুরোটা রাউন্ড কিন্তু ফিল আপ করে দিব, এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কুচি কুচি করে সেলাইটা বসাতে হবে। এটা খুবই ইজি আসলে। আমি যেহেতু এটা কিন্তু প্রথমবার করেছি, প্রথমবারই অনেকটা সুন্দর হয়েছে। এরপর যখন আবার করব তখন আরো বেশি পারফেক্ট হবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, তাই না? পাতাগুলো যদি আমি টিস্যু কাপড়ে দিতাম তাহলে আরো একটু ফ্লাফি হয়ে থাকতো, আরো ভালো লাগতো। তোমরা ঝিনুক পেজ থেকে এই পাতার কাপড়টাও কিন্তু নিয়ে নিতে পারবে। খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো আমি এখানে বলে দিচ্ছি কতটুকু কাপড় লেগেছে। আমার পিঙ্ক কালারটা লেগেছে 2 গজ, আর হচ্ছে যেই পাতার কাপড়টা লেগেছে ওইটা 1 গজ লেগেছে। খুবই সুন্দর। তোমরা এখানে কালো সাদার কম্বিনেশন করেও বানাতে পারবে, অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে পিঙ্ক কালারও বানাতে পারবে, খুবই ভালো লাগবে। দেখো কতটা প্রিটি লাগতেছে, তাই না? ড্রেসের লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে। তোমরা